সরস্বতী পুজো স্পেশাল আরও একটি ইজি আর সিম্পল একটি চোকার নিয়ে আমি আবারও হাজির হলাম। এটা বানানোর জন্য সবার প্রথমে লাগবে ফেভিক্রিল আর মোল্ডেড ক্লে, আর এর মধ্যে থাকা রেজিন আর হার্ডনারকে সমান সমান পরিমাণে নিয়ে ক্লেটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ ক্লেকে গোল করে নিয়ে আঙুল দিয়ে প্রেস করে এভাবে একটা গোল বেস তৈরি করে নিতে হবে। এবার একটা একটা করে সমস্ত সূর্যমুখী ফুলের পাপড়িগুলো তৈরি করে নেব। পাপড়িগুলো পারফেক্টলি যাতে হয় সেই জন্য ক্লেটা দুদিকেই এভাবে করে কিছুটা সূচালো মতো করে নিতে হবে, আর তারপর সেটাকে আঙুল দিয়ে প্রেস করলেই এভাবে করে পাপড়ির আকারে চলে আসবে। আর এভাবে করেই প্রায় 13 থেকে 14টা পাপড়ি তৈরি করে নিতে হবে। আগের তৈরি করে রাখা বেসটার ওপর এবার কিছুটা পরিমাণ আঠা দিয়ে প্রতিটা পাপড়িকে একটা একটা করে বসিয়ে দিতে হবে। ঠিক এরমভাবেই দুটো পাপড়ির লেয়ার তৈরি করব। তবে এখানে চাইলে একটা পাপড়ির লেয়ার তৈরি করেও সূর্যমুখী ফুলটা তৈরি করে নেওয়া যাবে। এর আগে আমাকে অনেকেই জানিয়েছেন যে ক্লে দিয়ে কিছু বানানোর পর সেগুলো একদম নরম হয়ে রয়েছে, সেগুলো কেন শক্ত হচ্ছে না। তার কারণ হচ্ছে রেজিন আর হার্ডনারকে ভালো করে মিক্সড করতে হবে। হয়তো আপনাদের সেই মিক্সড করাটা ঠিকভাবে হচ্ছে না, আর এর কারণেই অনেকটা সময় পেরিয়ে গেলে ক্লেটা কিন্তু আর শক্ত হবে না। সেজন্যই ক্লেটা মিক্সড করার সময় রেজিন আর হার্ডনারকে ঠিক করে নিয়ে সেটাকে ভালো করে মিক্সড করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে সূর্যমুখী ফুলটা আর কানের দুলটা তৈরি হয়ে গিয়েছে। ইয়াররিংটাকে আমি হ্যাঙ্গিং ইয়াররিং করিনি, আমি এখানে টপ বেসের উপর করেছি। এবার দেখুন কানের দুলের ব্যাক সাইডটাকে ঠিক এভাবে করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই পর্যন্ত যদি আপনাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ক্লের জিনিসগুলো তৈরির প্রায় 8 থেকে 9 ঘন্টা ভালো করে শুকানোর পরেই রঙগুলো চাপাতে হবে। রং করবার জন্য আমি এখানে ফেভিক্রিলের হলুদ রঙটাকে ব্যবহার করছি। আর ফুলের কালারটাকে প্রমিনেন্ট আনার জন্য আমি এখানে কিছুটা কমলা কালার ইউজ করছি, তবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হলুদ কালারের সাথে কমলা কালারটাকে ভালো করে মিক্সড করার পর আমি এখানে ব্রাউন কালারটা চাপাচ্ছি। তবে এই ব্রাউন কালারের সাথে যদি কিছুটা পরিমাণ কালো কালার মিক্সড করে কালারটা করেন তাহলে দেখবেন কালারটা আরও সুন্দর আসবে। যেহেতু আমার এটা অর্ডারের ছিল আর যিনি এটা বানিয়ে দিতে বলেছিলেন তিনি কালারটাকে এভাবেই রাখতে বলেছিলেন, আর তাই কালারটাকে আমি এভাবে করেই করলাম। টার্সেলটাকে এবার এই জুয়েলারিটার সাথে অ্যাটাচ করব, তবে অ্যাটাচ করার আগে এর মধ্যে কয়েকটা কটন বল আমি দিয়ে দেব। এই কটন বল তৈরির ফুল টিউটোরিয়াল ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। যাই হোক, এখানে আমি মোট 4টে কটন বল অ্যাড করলাম, আর এবার তৈরি করে রাখা ক্লে জুয়েলারির ব্যাক সাইডটাতে কিছুটা পরিমাণ আঠা লাগিয়ে এবার এই টার্সেলটাকে সেখানে অ্যাডজাস্ট করব। ফুল প্রসেসটি ভালো করে দেখলে আশা করি এই জায়গাটা বুঝতে আপনাদের কোনোরূপ অসুবিধা হবে না। দেখুন আঠা দিয়ে কিন্তু আগে এই জায়গাটাকে ভালো করে বসিয়ে নিতে হবে টার্সেলটাকে, আর তারপরেই ক্লে মেখে সেই ক্লেটাকে তার উপরে ভালো করে এভাবে বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু আঙুল দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে। ক্লেটাকে খুব ভালোভাবে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে বসাতে হবে, কারণ ক্লেটা যদি উঁচু হয়ে থাকে তাহলে গলায় পড়ার পরে সেটা কিন্তু গলাতে লাগতে পারে। ক্লেটা ভালো করে শুকোনোর পরে কিন্তু আমি এটাতে ভার্নিশ করে নেব। একটা পরিষ্কার তুলিতে অল্প পরিমাণে ভার্নিশ নিয়ে প্রত্যেকটা পাপড়িতে অল্প অল্প পরিমাণে দিতে হবে। খুব বেশি বা খুব কম পরিমাণে কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করা যাবে না। আর পুরো ভার্নিশটা অ্যাপ্লাই করার পরে দেখবেন যে জুয়েলারিটা কতটা গ্লসি দেখতে লাগবে। আশা করি এই পর্যন্ত ভার্নিশ করার পরে আপনারা জিনিসটা দেখে বুঝতে পারছেন ঠিক জিনিসটা কতটা শাইন করছে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছেন চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।